এই পদকটাকে সমাধান না করে অপশান টেস্ট করে কীভাবে যত দ্রুত প্রশ্নটা সমাধান করতে পারি। তো আমরা এখানে এই যে একটা উৎপাদক প্রথমটা রয়েছে, এই উৎপাদককে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমত কিভাবে করব, আগে এইখানে যে সংখ্যাটা থাকবে এই ধ্রুবক সংখ্যার সাথে আমরা এই ধ্রুবক সংখ্যার সাথে এখানে করা কী করব, চলকের সহগটা কী করবো, গুণ করে নেব। গুণ করে নিলে কত হবে, 6 × 6। এবার আমরা এই 6 কী করব, লসাগু করব। ওকে, তাহলে কত হবে, 3 × 6। এখন এই লসাগু থেকে আমরা কি করব, এই লসাগুকে আমরা কম্পেয়ার করে আমরা এই মিডিলে যেটা থাকবে সেটাকে আমাদের মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে 3 থেকে 2 যদি বাদ দিই 1 হয়, তাহলে আমাদের মিলাইতে হবে কত, 5। 1 হচ্ছে না, তাহলে আমাদের কত হবে, 3 আর 2 কি করতে হবে, যোগ করলে আমাদের 5 হয়। ওকে, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ, এবং চিহ্নটা কি রয়েছে, বিয়োগ। তাহলে আমরা কি লিখব, x² - 3x - 2x + 6। এখানে আমরা একটা ভালোভাবে খেয়াল রাখবো যে এইখানে যে -3 এবং এই যে -2, অর্থাৎ আমরা চিহ্ন সহ এই দুইটা সংখ্যাকে গুণ করব। 3 × 6 -3 × 6, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়। এই যে দেখেন এখান থেকে আমাদের +6 মিলে গিয়েছে। ওকে, +6 মিলে গিয়েছে। আমাদের এইভাবে কম্পেয়ার করে অঙ্কগুলোকে সমাধান করতে হয়। তো এখান থেকে দেখেন যে এখান থেকে x² লিখলাম, তার এই x কমন নিলাম, এখানে কি আছে, x² - 3x থেকে x কমন নিলাম, তাহলে থাকলো x - 3। এরপর এখানে -2 আছে না, এখানে -2 আমি কমন নিলাম, x এখানে 2 দ্বারা 6কে ভাগ করলে কত হবে, 2 দ্বারা, এটা হবে 3। তাহলে মাইনাস প্লাসে -3। তারপরে আমরা কি করব, এই মিল থেকে লিখবো একটা, আর আমি এখানে যেটা থাকবে পড়ে সেটা লিখবো। তাহলে x - 3 আর x - 2, এই যে আমাদের সমাধান। তাহলে এটা সমাধান করতে কি কোনটা হবে, x - 3 x - 2। আমরা যদি এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করি, আমাদের প্রশ্নে স্পেসের প্রয়োজন প্লাস অঙ্কটাকে সমাধান করতে সময়েরও প্রয়োজন। ওকে, যেমন এখানে আমি 6 দিয়েছি বলে তাড়াতাড়ি এটা কি হলো, আমাদের অতি দ্রুত লসাগু সম্ভব হয়ে গেল। কিন্তু আমি সংখ্যাটা যদি অনেক বড় দিতাম তাহলে এটা লসাগু করতে আমাদের কি সময় লাগতো, এটাকে আমরা দ্রুত সমাধান করতে পারতাম না। তবে এটাকে আমরা যত দ্রুত সমাধান করতে পারবো, যত কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো, সেই ট্রিক্সটা এবার আমরা শিখব।